চিত্রনায়িকা পূজা চেরির পরিবারকে ঘিরে হঠাৎই তৈরি হয়েছে আলোড়ন। ১৩ কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগে তার বাবা দেবপ্রসাদ রায়কে গ্রেফতার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। বিষয়টি সামনে আসতেই শোবিজ অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। গেল শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী মিজানুর রহমান। অভিযোগ পাওয়ার পর একই দিন অভিযান চালিয়ে দেবপ্রসাদ রায়কে গ্রেফতার করে পুলিশ। শনিবার বিষয়টি নিশ্চিত করেন ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান। তিনি জানান, প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়। মামলাটি এখন তদন্তাধীন। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এজাহার সূত্রে জানা যায়, সিনেমা প্রযোজনার ব্যবসার কথা বলে ২০১৯ সালে নগদ ৫ কোটি ৫০ লাখ টাকা ধার নেন দেবপ্রসাদ রায়। পরে একই খাতে ব্যাংকের মাধ্যমে আরও ৫০ লাখ টাকা নেওয়া হয়। এরপর ২০২৪ সালে নন জুডিশিয়াল স্ট্যাম্প সম্পাদনের মাধ্যমে আরও ৬ কোটি টাকা গ্রহণের অভিযোগ রয়েছে। পাশাপাশি বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে মোট ১ কোটি ২০ লাখ টাকা পাঠানো হয় বলেও দাবি করা হয়েছে। সবশেষ ২০২৬ সালের ৩০ মার্চ আরও ১০,২০০ টাকা পাঠানো হয়। এদিকে এই ঘটনায় এখনও পূজা চেরি বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। ফলে প্রশ্ন উঠছে, এটি কি শুধু আর্থিক বিরোধ, নাকি সামনে আসছে আরও বড় কোনো প্রতারণার চিত্র? অনুভা বিশ্বাস, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।